সবাই তো জিন্দা আছেন, আওয়াজ বলেন জিন্দা আছেন। এই অবস্থা কামবো না। আচ্ছা, বিশেষ করে যারা গেটে যারা দাঁড়িয়ে আছেন, আমার মনে হয় ভিতরে আসলে বারে অনেক ফায়দা হতো। সবাই একটু আগে আসেন ভাই। ভাই বাহিরে যারা ঘোরাফেরা করতেছেন আসেন, একটু ভিতরে বসেন, নবীর সুন্নত নিয়ে বসেন। আচ্ছা, আওয়াজ দিয়ে বলেন তো সালাম দেওয়া কি? আওয়াজ দিয়ে বলেন সালাম দেওয়া কি? শোনেন, কথায় কথায় মনে আসে, না বললেও না। বক্তা ওয়াজ করছে জুলাইখা, কার ওয়াজ করছেন? কথা কয় না, কার ওয়াজ করছেন? এই মিয়া কথা বল না কেন? কে খরচ বলে কি? আওয়াজ দিয়ে কথা বলেন। বক্তা কার ওয়াজ করছে? জুলাইখা। আচ্ছা বলেন তো, জুলাইখা পুরুষ না মহিলা? পুরুষ না মহিলা? মহিলা। সারা রাত ওয়াজ করছেন জুলাইখা। ওয়াজ করিয়া করতে করতে একবার ফেঁসা ফেঁসা করে বলেছে। ওয়াজ শেষ, আখিরি মোনাজাত করছেন, সবাই চলে গেছে। এখন বক্তা আর যাইতে পারেননি, ওই বাসাতে কি করছেন? ঘুমিয়ে গেছে। পরের দিন সকালবেলা এক লোক এসে জিজ্ঞাসা করতেছেন, হুজুর বলে কি সারা রাত ওয়াজ করলেন জুলাইখা, জুলাইখা পুরুষ না মহিলা? হুজুর কয় ব্যাকিল কয় কি হলো ওয়াজ শুনছি। সারা জীবন ভর আপনারা ওয়াজ কম শুনলেন না, এ পর্যন্ত আপনারা ওয়াজ শোনার উপর আছেন ইউটিউবে, ফেসবুকে, টিকটকে, ওরে বাবা বিভিন্ন ইত্যাদি আপনারা বয়ান শুনছেন। এখন আপনারা এসে এই মাত্র হবাই মাত্র আমি উঠলাম, যদি আপনারা বলেন যে সালাম দেওয়া ওয়াজিব, আপনারাই তো ওয়াজ শোনেন। ওয়াজ তো প্রত্যেক দিনই হয়, তাই না? জুমার দিন বয়ান হয়, মাঠের বয়ান হয়, দেশ বিদেশে এরকম মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, বাড়ির পার, সব জায়গায় বয়ান হয়। কি শিখলেন? আমরা কি শিখলাম? আমরা কি বুঝলাম? আমরা কোন আমলটা করলাম? আমাদের এটা দরকার আছে কি না? হয়তো আপনারা কি রাগ করতেছেন? রাগ করতেছেন? আওয়াজ দেয়া বলেন তো সালাম দেওয়া কি সুন্নাত? মাশাআল্লাহ। সালামের জবাব দেওয়া কি ওয়াজিব? সালাম দিলে কয় নেকি? 90 নেকি। আর সালামের উত্তর দিলে 10 নেকি। উভয় মিলে কয়শো নেকি হইল? 100 নেকি। কি আজকে রাত্রিতে কি কামাই করতে পারতেন? বাসায় কি কামাই করতে পারতেন? হ্যাঁ, পারতেন না। এতগুলো লোক কি এক জায়গায় বসে থাকতে পারতেন? পারতেন না। কে পারতেন? কোন জায়গায়? হাটে ময়দানে, যেখানে বরকত নাই, যেখানে রহমত নাই, সেইখানে আপনারা চাষটালে বসে বসে চা খাচ্ছেন আর বিভিন্ন কথা বলছেন, যে কথার মধ্যে কোনো ফায়দা নেই। এজন্য এই যে উপায় 100 নেকি যে কামাই করলাম, 100 নেকির বিনিময়ে আল্লাহ তাআলা আমার আপনার সমস্ত গুনাহ থেকে মাফ করিয়ে আল্লাহ পাক আমার আপনার জন্য নেকির বিনিময়ে ওই কবরখানা জান্নাতের বাগান বানায় দিবেন। আরেকটা আওয়াজ দিয়ে বলেন। এই জন্য সবাই সালাম দেব, সালাম উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي
أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد شبيزرا كلبر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تكونوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون صدق الله الموضع العظيم وقم عليه الصلاة والسلام خيركم من تعلم القرآن وعلمه وقال عليه الصلاة والسلام يوم ينفخ في الصور فتأتون أفواجا وقال تعالى رسول الله صلى الله عليه وسلم কার লাগিয়া কান্দ মানুষ কার লাগিয়া কান্দ মানুষ কার লাগিয়া গাছো চার কাতে যাবার মরণ তোমার তার দয়াতে বেশ 1400 বছর পূর্বে যখন এই দুনিয়ার বুকে ছিল না কখনো আল্লাহর নাম কোন মানুষের মুখে মন্দিরে শুধু বাজিত ঘন্টা মন্দিরে শুধু বাজিত ঘন্টা ছিল না আদার ধ্বনি সে আদার জগতে এসেছিলেন একসাথে রব্বানি বালাগলা বিকামালিহি কাশাফাতু জাওয়াবি জামালিহি حسنة جميع خصاله صلوا عليه وآله لا إله ولا لا إله جرى لا إله আস্তে আচ্ছা জিকির করলে কি লজ্জা লাগে বাবাজি একটু কথা বলবেন কথা না বললে এবার বক্তার ওয়াজ শুনতে পারবেন না জিকির করলে কি শরম লাগে জিকির করলে কি কষ্ট লাগে আচ্ছা জিকির করলে কি টাকা খরচা হয় জিকির করলে কি আমার আপনার ধরে নিবে জিকির করলে কি আমার আপনার মনে দুর্বলতা আসে জিকির করলে কি হয় নেকি হয় আমল নামায় আল্লাহ পাক জান্নাত দিয়ে দেয় যেরকম সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার দিলে জিকির আছে তার দিল কি ভাই ওঠেন কে হ্যাঁ যে শোনেন আমার মাহফিলে আসা যাব বসা যাব
ওয়াজ শোনা যাব কিন্তু ওটা যাব না। আর যদি ওঠে যান তাহলে এখন আমাকে বলেন যে হুজুর আপনার ওয়াজ শুনবো না, আমরা মোনাজাত করে দেন, আমি চলে যাবো। আর বিশেষ করে যাওয়ার আগে, যাওয়া তো যাবেন না, যদি যান তার জন্য বদদোয়া আমার আছে। আর যদি যান আমার টেহা দিয়ে যায়, কারণ আপনার কাছে আমার দাবি আছে, ঠিক কিনা জোরে কর। আমরা কিন্তু তেল টেলা বক্তা না, আমি সিরাজগঞ্জ থেকে আসছি 36 36। হ্যাঁ, এটা কিন্তু বাপের বেটা একজন, চিন্তা করেন না। আপনি একজন আমার তুই চলে যাইবেন আর আমি মেনে নেব, অসম্ভব। টেহা নিয়ে আসবেন, ওয়াজ করবো, আমরা ওয়াজ করানে বক্তা। তো যা হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার দিলে জিকির আছে তার দিল হলো জিন্দা। তার দিল কি? জিন্দা। আর যার দিলে জিকির নাই তার দিল কি? মরা। তো আমার আপনার দিল জিন্দা না মরা? এ কথা কয় না, জিন্দা না মরা? জিন্দা। কার কার দিল জিন্দা একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। হাত কই একটু মোসাম আসেন। মাশাআল্লাহ। আপনি নাম কি? জানি আলম জনি। মাশাআল্লাহ। আমার এক ভাই ইটালি প্রবাসক, উনি আজকে এই মসজিদের জন্য দান করেছেন। মোহাম্মদ জানি আলম জনি। মাশাআল্লাহ, কত সুন্দর নাম। আপনারা খুশি না বাজার? খুশি। কয় হাজার নেবেন? কয় হাজার দিতেছে? এক কথা মানে কয় হাজার দিছে? 7,000। কয় হাজার? হ্যাঁ, 7,000 টাকা না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। জনি ভাই, জনি ভাই 15 লাখি ভাই। জবান কা? জবান কা? ভাই শিকার আছে আলহামদুলিল্লাহ। এ দিছে রে। লিল্লাহি তাকবীর। বাটিয়া 15,000 আর ইদুলের তকবীর কাম হবো না। আইসে তো করে কি কন? আলহামদুলিল্লাহ। দেওয়ার মালিক কে? নেওয়ার মালিক কে? ইটালি নেওয়ার মালিক কে? নিয়ে আসার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? সম্মান নেওয়ার মালিক কে? আল্লাহ। লিল্লাহি তাকবীর। দানবী দানবী জনি আলম ভাই জনি 10,000 টাকা। আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না? খুশি না? আল্লাহর কাছে দোয়া করেন ওনার জন্য। আল্লাহ, জনি ভাই 10,000 টাকা এই মসজিদের জন্য দান করছেন। আল্লাহ তাআলা এই দানের বিনিময়ে আল্লাহ তার বালা মুসিবত থেকে আল্লাহ পাক হেফাজত করুক। জোর করে আমিন। আরেকটা বলেন আমিন। আল্লাহ তার পরিবার সহ মা বাবা দাদা দাদি নানা নানি তার কুল কায়না প্রত্যেকটা বান্দার জন্য দোয়া থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমার আপনাকে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করুক। জোর করে আমিন। আলহামদুলিল্লাহ। আচ্ছা বলো তো, আলহামদুলিল্লাহর ভিতরে কয়টা হরফ আছে? 8টা হরফ আছে। কয়টা হরফ আছে? 8টা হরফ আছে। 8টা হরফ যদি আপনি উচ্চারণ করেন, 8টা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা আমার আপনার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেন। শুধু তাই নয়, আপনি যে কোনো ইচ্ছাকৃত দরজা দিয়ে আপনি প্রবেশ করতে পারেন। কারণ আল্লাহ পাক একমাত্র আমার আপনাকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন আল্লাহর জান্নাতে দেওয়ার জন্য। যেরকম কথা ঠিক কিনা? আল্লাহর জান্নাতে যে দেবে, আমরা জান্নাতের ভিতরে যাব,
কিন্তু জান্নাতে যাওয়ার আগে কিছু যাচাই করবে, আমার আপনাকে কিছু পরীক্ষা করবে। কেমন? আল্লাহ পাক কোরআনের ভিতরে বলতেছেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান, রহমান মানে কি? এক কথা কেন, রহমান মানে কি? আল্লাহ, আল্লাহ কত সুন্দর করে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহকে উপরে ঈমান আনো। জোরে কোন কথা ঠিক কিনা? বাবান রে আমার, আমি আপনাদের ভিতরে সুন্দর সুন্দর কথাগুলা বলবো কোরআন এবং হাদিস থেকে। ঈমানদার মুসলমান, আমার পর্দার মা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বাবাজি কথাটা শুনে একটু অন্তরের ভিতরে বয়ান দেন। বাদান রে, আজকে এই কথাগুলো শুনে যদি আমল করতে পারেন, হয়তো আজকে কথার বিনিময়ে, আমলের বিনিময়ে আল্লাহ তামাম গুনাহ থেকে মাফ করাইয়া আল্লাহ আমার আপনার জন্য জান্নাতের বাগান বাড়া দিবি। ওই নামদার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কত সুন্দর করিয়া জানা দিলেন। ও বাগান রে আমার, এই দুটার বুকে কত খাসি, কত তামাশা করেছো, জমিনের উপর দিয়ে হেঁটেছো, কত খাসি তামাশা করেছো, কত ধরনের খাবার খাচ্ছ, কত নাচ নিয়ামত করেছো। এই নামদার মুসলমান, কেউ কত কুমতি গঠন করেছো। বাদান রে আবার, এই দুনিয়ার বুকে কিন্তু কোনো জিনিসের অভাব নাই। একমাত্র আল্লাহ তাআলা আমার আপনাকে কত সুন্দর করে মানুষ হয়ে দুনিয়ার বুকে আল্লাহর ইবাদত করার জন্য পাঠাইছে, আল্লাহ দাসত্ব করার জন্য পাঠাইছে। বাদান রে, ওই নামদার মুসলমান, আমার পর্দার মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে মা। আজকে তোমরা কেন পর্দায় থাকো না? কেন ছোট্ট যে কথা বলো না? কেন স্বামীর কথা মানো না? একটু কি আল্লাহ তোমাদের ভিতরে আল্লাহর ভয় নাই? মা গো, দেখো তোমাদের মত ইমানদার ছিল মা আসিয়া, তোমাদের মত ইমানদার ছিল মা কাদিজা, তোমাদের মত ইমানদার ছিল মা আয়েশা। মা, তাদের কথা একটু স্মরণ করো রে মা। আজকে তোমরা সেই জাতির মা, আজকে তোমরা কেন নামাজ পড়ো না? কেন ছোট্টাও যে কথা বলো না? কেন পর্দায় থাকো না? জোরে কোন কথা ঠিক কি রে মা রে? এই দুনিয়াতে কোনো মানুষের কোনো কিছুর কিন্তু অভাব নাই। বাদান ডিয়ামা, আমার আপনার ভিতরে ধন সম্পদ, টাকা, গাড়ি দাড়ি, কোনো কিছুর কিন্তু অভাব নাই। কিন্তু এই দুনিয়ার বুকে কত কাছি তামাশা করেছি রে বাংলা, একটু খেয়াল করে বোঝে। এই দুনিয়ার বুকে আসছি একমাত্র আল্লাহর গুণ গাওয়ার জন্য। বাদান রে, আমার আপনাকে এই দুনিয়ার ভিতর থেকে কিন্তু পরীক্ষার মধ্যে ফালাইবেন। ও ইমানদার মুসলমান, হাসরের ময়দানে আল্লাহ পাক কত সুন্দর করে মানুষকে ডাক দিবেন। এই সমস্ত নবীর উম্মতদেরকে ডেকে ডেকে জান্নাতের মধ্যে দিবে। ইমানদার মুসলমান, কত সুন্দর করে ডাক দিবে আল্লাহ পাক কোরআনের ভিতরে জানিয়ে দেন, আর-রাহমানু আল্লামাল কুরআনু খলাকাল ইনসানু আল্লামাহুল বায়ান। والشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। ওই নামদার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ডাকে ডেকে বলতেছে,
আছে ও আমার বলা বান্দারা তোরা হাসরের ময়দানে কে কত আমল করেছে আজকে তোদের ভিতরে পরীক্ষা দেওয়া হবে। বাজান একটু দেখতে বাজার ওই হাসরের ময়দান আমার আপনাকে কিন্তু সব দাঁড় করাইবি। ওইখানে কিন্তু আমি একা থাকবো না, আপনি কিন্তু একা থাকবেন না, এক ধরনের লোক কিন্তু ওইখানে থাকবে না। হাসরের ময়দানে একা কেউ থাকবে না, সবাই একত্রিত হয়ে ঐক্যজোট হয়ে গিয়ে ওই হাসরের ময়দানের ভিতরে যখন দাঁড়াইবে বাজান দিয়ে আবার এক ধরনের লোক থাকবে না, ইমানদার ব্যক্তি লোক থাকবে, নামাজি ব্যক্তি লোক থাকবে, জিনাকারী লোক থাকবে, সুদ খাওয়ার লোক থাকবে, পরকেও লোক থাকবে, জোরে কোন কথা ঠিক কিনা, আওয়ামী লীগও থাকবে, বিএনপিও থাকবে, জামাতও থাকবে, ওই ইমানদার মুসলমান সব ধরনের লোক কিন্তু ওখানে থাকবেন। জোরে কোন কথা ঠিক কিনা, কথা কয় না, জোরে কোন কথা ঠিক কিনা। ওইখানে কি এক ধরনের লোক থাকবে? হাসরের ময়দানে কি এক ধরনের লোক থাকবে? নামাজিও থাকবে, বেনামাজিও থাকবে, ইমানদার মুসলমান সুদখোর থাকবে, ঘুষখোর থাকবে, জেনাকারী লোক থাকবে, সব ধরনের লোক থাকবে। হাসরের ময়দানের ভিতরে সবাই যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়ানাফসি করতে থাকবে বাদান রে, এই ইয়ানাফসি যখন করতে থাকবে মুসা পয়গম্বর চলে আসবে। এইবার মুসা পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ আল্লাহ আপনার বড় বান্দারা কিন্তু হাসরের ময়দানের ভিতরে দাঁড় করাইছেন, কেন দাঁড় করাইছেন আমি একটু মুসা জানতে চাই। কিন্তু আল্লাহ আপনি যে সব বান্দাদেরকে দাঁড় করাইছেন ওইখানে কিন্তু এক ধরনের লোক নাই, ওইখানে নামাজি ব্যক্তি আছে, বেনামাজি ব্যক্তি আছে, সুদখোর আছে, ঘুষখোর লোক আছে, পরকীয়া লোক আছে, আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জামাত আছে, সব ধরনের লোক আছে, নারী আছে, ওইখানে সব ধরনের লোক আছে, ইহুদিও আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, নাসারা আছে, হিন্দু আছে, সব ধরনের লোক হাসরের ময়দানে আপনি তুতার করাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছে, মুসা পয়গম্বর তুই আমার কাছে কি জানতে চাস, কি বুঝাইতে চাস? আল্লাহ আমি একটা কথা জানতে চাই, এই সমস্ত লোকদেরকে আপনি জান্নাত এরকম ভাবে সুন্দর করিয়া যে দাঁড় করাইছেন হাসরের ময়দানে, কেন কোন উদ্দেশ্যের জন্য আমি একটু জানতে চাই। আপনি কোন লোকটাকে ডাক দিয়ে জান্নাতের মধ্যে নিবেন, কোন লোকদের ডাক দিয়ে জাহান্নামের ভিতরে নিবেন, সুদখোর লোকদেরকে কোন নাম ধরে ডাক দিয়া জাহান্নামে ফালাইবেন, আমি আল্লাহ একটু জানতে চাই। আল্লাহ ডেকে ডেকে বলতেছে, মুসা পয়গম্বর আমি তোমার একটা কথা জিজ্ঞাসা করি, তুমি কি জানতে চাও? ও বাবা রে, কথাটা শুনো, অত্যন্ত কলিজাটা তোদের ঠান্ডা হয়ে যাবে। পর্দারের মা ভালো করে শুনিয়ে যাও, তোমাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে। আজকে দেখো তোমরা কেন পর্দায় থাকো না, কেন ছোট্ট যে কথা বলো না। মা দে ওই নাম্বার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কিন্তু একদিন স্বপ্ন দেখতেছেন বাদানটি আমা, এবার স্বপ্নের ভিতরে ঘুমে গেছে, এবার স্বপ্নের মধ্যে দেখতেছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এমন একটা বাঘ আসছে, এই বাঘটা কিন্তু দৌড় দিয়েছে, এমন একটা বাঘটা দাবার রসাইছে, এই দাবার খাইতে 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 এইবার এমন একটা আয়েশা সিদ্দিকা দৌড় দিয়েছে। ইমানদার মুসলমান এ পর্দার মা ভালো নিয়ে যাও, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নের মধ্যে দেখতেছে আয়েশা সিদ্দিকা কিন্তু বাঘটা যখন দেখতে পারলেন, এইবার দেখার সঙ্গে সঙ্গে আয়েশা সিদ্দিকা কিন্তু দৌড় দিচ্ছেন, দৌড়াইতেছেন, এইরকম ভাবে দৌড়াইতে একটা গাছের উপর লাফ দিয়ে যখন গাছের আগাতে উঠলো, ওঠার পর এই বাঘটা যায় কিন্তু গাছের গোড়ার দিকে কিন্তু বসে থাকতো। ইমানদার মুসলমান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ইমানদার মুসলমান গাছের টাকার উপর
যখন উঠে পড়লে নিজ দিকে টাকা দেখতেছে বাঘটা বসে আছে। বাদান রে এই বাঘটা বসে থাকার কারণে বাদান রে বাঘ এদিকেও যায় না ওদিকেও যায় না। বাদান রে আমার আবার গাছের নিচ দিকে টাকা দেখতেছে একটা কালো ইঁদুর আর একটা সাদা ইঁদুর। এই দুইটা ইঁদুর আইসা এই গাছের গোড়াটা কেটে দিচ্ছে, কিন্তু যখন কেটে দেওয়ার পর এই গাছটা যখন কেলে পড়ে যাওয়ার পর ওই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু কূপের নিচে পড়ে যাবে। এই দৃশ্যটা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখতে পেলেন, হঠাৎ করে যখন স্বপ্নটা ভেঙে গেল, ওই মাদার মুসলমান অস্কি ভালো লাগতেছে, কথা কয় না, অস্কি ভালো লাগে, ভালো লাগে, কার কার ভালো লাগে একটু হাত তুলে দেখা দেন তো দেখি। ওই নামদার মুসলমান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ করে যখন স্বপ্নটা ভেঙে যায়, ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে এই দৃশ্যটা যখন দেখলো ইমানদার মুসলমান এখন তালাশ করা শুরু করে দিয়েছে। বাদান একটা কথা আপনাদের বোঝা যায়, আচ্ছা আপনারা যখন এলোমেলো স্বপ্ন দেখেন বলেন তো, যখন ধাপ করে আপনার স্বপ্নটা যখন ভেঙে যান আপনি কি ছটফট করেন না? করেন কি করেন না? চিন্তা করেন কি করেন না? কি ব্যাপার, আমি কেন স্বপ্ন দেখলাম, কে রে এটা তো বাস্তব হয় না, এটা তো মিথ্যা হয়েছে, যেরকম কথা ঠিক কিনা? যখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন স্বপ্নটা ভেঙে গেছে, ভেঙে যাওয়ার পর উনি তালাশ হয়ে গেছেন, কি ব্যাপার আমি কেন স্বপ্ন দেখলাম, আমার একটা বাঘ দাবার বসাইছে, আমি দৌড় পারতে আমি গাছের আগায় উঠছি, গাছের আগার উপর উঠে নিজ দিকে টাকা দেখতেছে বাঘটা ওইখানে বসে আছে, কিন্তু দুইটা ইঁদুর, একটা কালো ইঁদুর আর একটা হচ্ছে সাদা ইঁদুর। এই দুইটা ইঁদুর কি করতেছে, ওই গাছের গোড়া কেটে দিচ্ছে, শিকড় কি করছে, কেটে দিচ্ছে। এখন যদি শিকড়টা কেটে দেয় গাছটা দাঁড়া থাকবে নাকি পড়ে যাবে? পড়ে যাবে। কিন্তু বস কি বুঝাতে পারছি? হ্যাঁ, ওই মনে আসেনি হাসরের ময়দানে কিন্তু সব ধরনের লোক আছে। ইমানদার ব্যক্তি আল্লাহ পাক কোন নাম ধরে ডাক দিবেন এবং বেনামাজিকে আল্লাহ পাক কোন নাম ধরে ডাক দিবেন শুনবেন না? ওয়াজ কিন্তু শুরু করলে আস্তে আস্তে আপনাদের ওয়াজ শুরু করবে ইনশাআল্লাহ রাজি, যদি আল্লাহ তাআলা তৌফিক দেয়। কিন্তু এই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখতেছে দুইটা ইঁদুর গাছের শিকড় কেটে দিচ্ছে, গাছটা তো এখন পড়ে যাবে, পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি তো পড়ে যাব কোথায় বলে সামনে একটা কূপ দেখছে, এই কূপের ভিতরে। এই দৃশ্যটা দেখার পর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্নটা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পর আস্তে করে এরকমভাবে তালাশ করতেছেন, কি ব্যাপার আমি এই স্বপ্ন কেন দেখলাম, আমি তো কোনোদিন এরকম স্বপ্ন দেখিনি। এই আওয়াজ থেকে আসে, এ কথার আওয়াজ থেকে বলেন যে ভাইরা নাই, এ কথার আওয়াজ কেন আসে? আশ্চর্য কেন, এলাকার পরিবেশটা আমি খুব নর্মাল পাইছি। তো যা হোক, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্নটা ভাঙার সঙ্গে সঙ্গে চিন্তা করতেছেন, আমি এই স্বপ্নটা কিভাবে আমি দেখলাম, এটার ফয়সালা আছে কি নাই, এটার ফয়সালা আছে কি নাই? অবশ্যই কিন্তু আছে। ইমানদার মুসলমান, এ পদ্মা বলো শুনে না, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন একটা আদর্শ নারী ছিলেন, কেমন একটা পর্দানিশীল নারী ছিলেন, কেমন একটা মহিলা ছিলেন, কেন নবীর প্রেমিক ছিলেন। দেখো মা, আল্লাহর নবীর কেমন পাগল হয়ে গেছেন, আল্লাহর নবীর কেমন পাগল হয়ে গেছে। মা যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই স্বপ্নটা যখন দেখলো, দেখার পর স্বপ্নটা ভেঙে গেল, আশ্চর্য হয়ে গেছে। আয়েশা সিদ্দিকা চিন্তার মধ্যে পড়ে গেছে, আমি এত সুন্দর একটা স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের মধ্যে কোনো রহস্য আছে, আমার তো রহস্যটা
সত্যটা জানতে হবে। আমি কার কাছে জানবো? আমি বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় চলে যাব। এই কথার স্বপ্নটা আল্লাহ রাসূল ভেঙে দিবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই রওজা শরীফটা কোন রওনা হয়ে গেছে। যাইতে 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 আল্লাহ নবী রওজার ভিতরে সুন্দর করে বসে আছে। বাগান রে আমার, এইবার সুন্দর পরিবেশকে যখন বসে আছে, কিন্তু আমার নবী কিন্তু একা বসে থাকেন নাই। আল্লাহ নবী বসে আছে, ওনার সাথে আরো 3 জন সাহাবী বসে আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে। বাগান রে এই 3টা সাহাবী যখন বসে গেলেন, বসার পর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন সামনে চলে গেছে, যে ডাকতে বলতেছে এত সুন্দর করিয়া মাথা থেকে পালুতাল পর্যন্ত সুন্দর করিয়া ডেকে বসে গেছে। বসার পর আয়েশা সিদ্দিকা ডাকতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা দরখাস্ত জানার জন্য খুঁজো। আমি একটা কথা বলবো, আপনি কি আমার কথা শুনবেন? আপনি কি আমার কথাটা শুনবেন? ইয়া রাসূলুল্লাহ, আমার কথাটা আপনি কি জানবেন? আমার আপনার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে ডেকে বলতেছে, মা কোন কথাটা বলবা? আমার কাছে তুমি কথাটা বলে দাও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মধুর সুরে সুন্দর ভাষায় নবীকে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আমি যখন নামাজটা আদায় করার পর আমি যখন বিছানার মধ্যে ঘুমিয়ে যাই, এবার আমার সমান বিছানার মধ্যে ঘুমিয়ে গেছে, কিন্তু ঘুমানোর পর যখন ঘুমিয়ে গেছি, এই ঘুমের ভিতরে আমি স্বপ্নে দেখতেছি আমাকে একটা বাগদা বাত্র চাইছে। আমি তো আবার একটা গাছের উপর উঠলাম, কিন্তু গাছের নিচে বাঘটা বসে আছে। বাগান দিয়ে 2টা ইঁদুর গাছের শিকড়টা কেটে দেয়। এইবার কেটে দেওয়ার পর গাছটা যখন পড়ে যায়, সামনে একটা কূপ ছিল, আমি তো কূপের ভিতর পড়ে যাব। এই স্বপ্নের ব্যাখ্যাটাকে আপনি একটু দিয়ে দিবেন। মায়ের নবী আমার 2 চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিল, আর দেখতে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্দেন? আপনি কেন কান্দেন? আপনি কেন চোখের পানিটা ছেড়ে দেন? ইমানদার মুসলমান, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কথাটা বলার পর বিশ্ব নবী 2টা চোখের পানি ছেড়ে দেয়। 2টা চোখের পানি ছেড়ে দিলা, ডেকে ডেকে বলতেছে, আয়েশা সিদ্দিকা, তুমি যে স্বপ্নটা দেখেছ এটা কিন্তু সাধারণ স্বপ্ন না, এটা হলো তোমার রহমতের স্বপ্ন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান, আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে ডেকে বলতেছে, আয়েশা রে, তুমি যে স্বপ্নটা দেখেছো আমি স্বপ্নর ব্যাখ্যা বলে যাই। বলে কি হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন। একবার আমার তোমরা মাফ করে দিয়ে যাও। আমার আপনার কি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন নবীর প্রেমিক ছিলেন, কেমন নবীর আদর্শ ছিলেন, কত সুন্দর নম্রভদ্র হইয়া এইবার নবীর সামনে যখন দাঁড়িয়ে গেছে, নবী আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বপ্নটা দেখে কেঁদে বেশি দিল। এই স্বপ্নের মধ্যে রহস্য আছে। ও বাজান, তোমরা নবীর উম্মত, একটু তাকা নবীকে একটু স্মরণ করে যাও,
একটু নবীর প্রেমে একটু যাপন গাও, নবীর জন্য একটু চোখের পানি ছাড়ো। আজকে তোমরা নবীর প্রেমে কইয়া কেন নবীর আদর্শ মানো না, কেন নবীর সুন্নত পালন করো না, কেন নবীর হুকুমটা আদায় করো না? জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আহা মন যদি দিতে হয় নবীকে দিও, আহা মন যদি দিতে হয় নবীকে দিও, আহা ভালো যদি বাঁচতে হয় নবীকে বাইশ, আহা ভালো যদি বাঁচতে হয় নবীকে বাইশ। জোরে কোন কথা ঠিক কিনা? আহা মন যদি দিতে হয় নবীকে দিও। সারা জীবন কাঁদলেন নবী, সারা জীবন কাঁদলেন নবী, এই যে দুনিয়ায় এখনো শুয়ে এই আছেন সোনার মদিনায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আহা এখনো শুয়ে আছে সোনার মদিনায়। জানে চেয়ে বেশি তাকে, জানে চেয়ে বেশি তাকে ভালোবাসিও, মন যদি দিতে হয় নবীকে দিও, আহা মন যদি দিতে হয় নবীকে দিও। আসরে ময়দানে তিনি দাঁড়িয়ে থাকে, আসরে ময়দানে তিনি দাঁড়িয়ে থাকে, দরুদ পড়া উম্মতেরই পার করি রে। জানের চেয়ে বেশি তাকে, জানের চেয়ে বেশি তাকে ভালোবাসিও, মন যদি দিতে হয় নবীকে দিও, আগা ভালো যদি বাঁচতে হয় নবীকে বাইশো। জোরে কোন কথা ঠিক কিনা? আরো জোরে কোন কথা ঠিক কিনা? বাগানে ওই নাম্বার গভীর মনোযোগ দিয়ে শুনবে। মুসা পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, আল্লাহ এই সমস্ত বান্দাদেরকে আপনি কোন নাম ধরে ডাক দিয়া ইমানদার ব্যক্তিকে জান্নাতে দিবেন, বেনামাজিকে ডাক দিয়ে কোন নাম ধরে ডাক দিয়া জাহান্নামে দিবেন? একটু আমি মুসা পয়গম্বর জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছে, এ মুসা পয়গম্বর তুমি তো এই কথাটা জানতে চাইতেছ, তুমি তিনটা প্রাণী নিয়ে আসবা। কয়টা প্রাণী? এ কথা কয় না, কয়টা প্রাণী? তিনটা প্রাণী। আর একটা বলেন কয়টা প্রাণী? তিনটা প্রাণী। আপনাদের কি কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? যদি কষ্ট হয় আমি চলে যাই, অসুবিধা কি ভাই? প্রত্যেক দিন ওয়াজ মাহফিল করি। কোন আমি তো একা চলাফেরা করি না, আমার প্রাইভেট গাড়ি আছে, আমার মিডিয়া ভাইরা আছে। এই যে দেখেন কত সুন্দর রাত জায়গা আমার সাথে পরিশ্রম করে ভাই। অত্যন্ত কষ্ট, এই দেশ থেকে ও দেশ, এ দেশ থেকে ও দেশ, এরকমভাবে আমার যাওয়া লাগে। তো যা হোক, আমার জন্য একটু খাস করে দোয়া করেন বাজান। আমি প্রত্যেক দিন আলোচনা করি, শরীরেও করে না, ছোট্ট বডি নিয়ে আপনাদের সামনে এই কোরআন হাদিসের কথা বলার চেষ্টা করি। তো যতটুকুই বলি ভাই, ইনশাল্লাহ আমার জন্য একটু ক্ষমা করবেন। আর বিশেষ করে বাজান এই মসজিদের জন্য, এই মসজিদের জন্য, আপনাদের এলাকার মসজিদ, আপনারা নামাজ পড়বেন, আপনারাই এই মসজিদে টাকা দিবেন। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু কেউ মাহরুমে যাবেন না, কেউ মাহরুম করবেন না। সবাই কিছু হলেও একটু আমার হাতে দিবেন। আমি একজন অসহায় মানুষ এবং আমি একজন মুসাফির মানুষ। আল্লাহ তাআলা 3 ব্যক্তির দোয়া কবুল করে। কয় ব্যক্তি? 3 ব্যক্তির দোয়া। তার মধ্যে কোনো আল্লাহর ঘরে যারা মেহমান তাদের দোয়া কবুল হয়, ঠিক কিনা? হ্যাঁ, এই দেখেন 2 নাম্বার হচ্ছে যারা আল্লাহর মেহমান, মাজুর মানুষ। এই মাজুর মানুষের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। যেরকম কথা ঠিক কিনা? কারণ আপনারা, আমি বেশি আবদার করব না, আপনারা এই মসজিদের জন্য আমার কাছে 1000 করে টাকা, আপাতত 50 জন আসবেন। কয়জন? 1000 করে টাকা, বেশি টাকা চাও না, 1000 টাকা 50 জন। কয়জন? কথা কয় না, কয়জন? 50 জন। আপনি কি দিতে পারবেন না? হ্যাঁ পাদান, এই দুনিয়ার ধন সম্পদ, টাকা পয়সা, গাড়ি নাড়ি, এগুলো কিচ্ছু না, চিহ্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। কিন্তু একমাত্র আপনার থাকবে কি? আমল। ধরে কোন কথা ঠিক কিনা? আপনি দুনিয়াতে যে টাকাটা দান করবেন, এই দানের বিনিময়ে আল্লাহ তাআলা তামাম দুনিয়া থেকে লাভ করে দিনের হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দান করতে পারবেন না?
আল্লাহ পাক নামাজি ব্যক্তিকে কোন নাম ধরে ডাক দিয়ে আল্লাহ পাক জান্নাতের মধ্যে নিবে? হাসরের ময়দানে তো দাঁড় করাইছে। কি হাসরের ময়দানে দাঁড় করায় নাই? তাহলে সব তো ওখানে জড়ো হয়ে গেছে। কারণ নামাজিও আছে, বেনামাজিও আছে, সুদখোর আছে, ঘুষখোর আছে। ঠিক কিনা জোরে কর? কি কথা কি ঠিক আছে? সব ধরনের লোক আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, জামাত আছে, ইসলাম আছে, দানের শিশু আছে, নৌকাও আছে, সব ধরনের লোক ওইখানে জড়ো করা আছে। কিন্তু মুসা পয়গম্বর আল্লাহকে জিজ্ঞাসা করছেন, আল্লাহ তুমি এই সমস্ত বান্দাদেরকে তুমি কোন নাম ধরে জান্নাতে, কোন নাম ধরে জান্নাতের মধ্যে নিবা, কোন নাম ধরে জাহান্নামের ভিতরে নিবা, কোন নাম ধরে ধানের শিরকার উঠাইবা, কোন নাম ধরে তুমি নৌকা উঠাইবা, কোন নাম ধরে তুমি জান্নাত উঠাইবা? চলে কোন কথা ঠিক কিনা? কে নাম আছে কি নাই? আছে কি নাই? হ্যাঁ, আমি যদি ডাক দিই, হে সাইফুল ভাই আসেন, চেনে এখন 1000 টাকা দিয়ে যা। কি সাইফুল আসবো না? হ্যাঁ আসবো কি আসবো না? আমি যে কই মোহাম্মদ ভাই একজন আসেন তো, আমি কই আব্দুল্লাহ ভাই আসেন, আমি কই ওমর ভাই আসেন, এই আবু বকর ভাই, ওসমান আসেন। আছে কি নাই? আল্লাহ ডাক দে বললেন, হে মুসা পয়গম্বর তুমি 3টা প্রাণী নিয়ে আসবে। কয়টা প্রাণী? কথা কয় না, কয়টা প্রাণী? 3টা প্রাণী। এই 3টা প্রাণীর নাম কি শুনবেন? হ্যাঁ, 3টা প্রাণী আল্লাহ পাক অর্ডার করে দিলেন মুসা পয়গম্বরে। হে মুসা তুমি 3টা প্রাণী নিয়ে আসবা। এই 3টা প্রাণী নিয়ে আসতে পারে তোমাকে সব বিস্তারিত ঘটনা তোমাকে বুঝিয়ে দেবো। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ 3টা প্রাণীর কথা বলেন। এখন 3টা প্রাণী কি কি প্রাণী আমাকে একটু বলেন। বলে শোনো, এই 3টা প্রাণী নিয়ে আসবে। 1 নম্বর প্রাণী হচ্ছে একটা ময়ূর পাখি। একটা কি? ময়ূর পাখি। 2 নম্বর হলো একটা হলো মোরগ। 2 নম্বর কি? মোরগ। 3 নম্বর হচ্ছে একটা কাক পাখি। নাম কি? কাক পাখি। তাহলে কয় নাম্বার হলো? 3 নাম্বার। মুসা পয়গম্বর এই কথা শুনে দৌড় পাহাড়ের দিকে চলে গেছে। বাস এবার আকাশের দিকে তাকা বলতেছেন, আল্লাহ অর্ডার করে দিছেন, আল্লাহ অর্ডার করছেন আমার এই 3টা প্রাণী দরকার। আল্লাহ তুমি যেইভাবে হোক না কেন আমার এই 3টা তুমি যত ব্যবস্থা করে দিছাও, আল্লাহ তুমি জানি এই 3টা প্রাণীরও জানি আমার ব্যবস্থা হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলতে জিব্রাইল যা 3টা প্রাণীও হোক। আল্লাহ কি বলছেন? ইমানদার মুসলমান, আল্লাহ মনের খবর জানে কি জানে না, অন্তরের খবর জানে কি জানে না। আল্লাহ কত সুন্দর করে ডাক দিয়ে বলতেছেন, ওয়ালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হ্যাঁ জিবরাইল, আমি যা জানি তুমি তা জানো না, আমি যা করি তোমরা তা করতে পারবে না, আমি যা বুঝি তোমরা সেটা বুঝতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক অর্ডার করে দিয়েছে। এই 3টা জিবরাইল 3টা প্রাণী হয়ে গেছে। কয়টা প্রাণী হয়ে গেছে? 3টা প্রাণী। কি কি প্রাণী হয়েছে? ময়ূর হয়ে গেছে, মোরগ হয়ে গেছে, কাক হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জয় কোন আল্লাহু আকবার। অত্যন্ত আপনাদের ভালো লাগবে বয়ানগুলো শুনলে। কে খুশি লাগবে না? আপনারা খুশি না? এই জন্য দেখেন আল্লাহ অর্ডার করে দিয়েছেন 3টা প্রাণী কি হয়ে গেছে? প্রাণী হয়ে গেছে। হ্যাঁ, ময়ূর হয়ে গেছে, মোরগ হয়ে গেছে, পাখিও হয়ে গেছে। মুসা পয়গম্বর এই 3টা প্রাণী নিয়ে আসলেন। আল্লাহ কিন্তু ঠিকই জানতেছে মুসা পয়গম্বর আমি কিন্তু অর্ডার করেছি এই 3টা প্রাণী নিয়ে আসো।
এই যে আল্লাহ আপনার কাছে আমি হাজির হয়ে গেছি, আমি 3টা প্রাণী নিয়ে আসছি। আল্লাহ এই 3টা প্রাণী কি করবা? আল্লাহ অর্ডার করে দিচ্ছেন, মুসা তুমি জবাই করে ফেলাও। এইবার জবাই করে ফেলাইলেন, সুন্দর করে ছিলেন। বাদান রে, আপনারা কিন্তু বাজার থেকে মোরগ নিয়ে আসেন কিনা? নিয়ে আসেন না? নিয়ে এসে কি করেন? জবাই করেন। হ্যাঁ, বিসমিল্লাহি আল্লাহু আকবার জবাই করেন।